নমস্কার, ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি অনেকটা দেরি করেই ছাদে এলাম। এখন বাজে বেলা 10টা, তো 10টা বেজে গেছে, তারপর আমি ছাদে এলাম। তার কারণ আজ আমি অনেক ডাঁটা তুলছি। আমি আজ যাব আমার বাবার বাড়িতে। তো আমার বাবার বাড়ি তো আমার এখানেই, আমার যেখানে বাড়ির পাশের পাড়াতেই আমার বাবার বাড়ি। তো আমার বোন এসছে, বারবার ফোন করছে, দিদি তুই চলে আয় একটু। তো তার জন্য ওখানে যাব। তো সবার জন্য ওখানে একটু সবজি নিয়ে যাচ্ছি। আর এত সুন্দর নিজের খেতে এত সুন্দর ডাঁটা হয়েছে, কার না দিতে ভালো লাগে বলো। তো তার জন্য সবার জন্য তুলছি, একটু বোনকেও দিয়ে দেবো, আর বাবার বাড়ি সবার, কাকার বাবার দাদার ঘরে সবার ঘরে একটু দিয়ে দেবো। তো বেশ কিছু ডাঁটা তুলছি, আর ডাঁটাগুলো এত মোটা মোটা হয়েছে, এক একটা ডাঁটা কিন্তু অনেকটাই ভারী। তো প্রচুর তুলছি, আর এত সুন্দর খেতে সবজি হয়, এত সবাইকে দিয়ে খেতেও আমার ভালো লাগে, আর এত সবজিতে একা খাওয়া সম্ভবও না। তো দেখো এতগুলো ডাঁটা তুললাম। তো ডাঁটাগুলো আর পিছনে প্রচণ্ড মাটি লেগে রয়েছে, সেগুলো পরিষ্কার করব। আর আমি নিচেও আমি একটু দেবো, আমার পাশেই আমার একটা দিদি রয়েছে, পাশের বাড়ি দিদি, এই দিদিকেও একটু কিছুটা ডাঁটা দেবো, একটু লেবু দেবো। তা এখন কিছু লেবুও তুলবো, তো পাশের বাড়ি দিদিকেও একটু দেবো, আর আমার বাবার বাড়িতে নিয়ে যাব। তার জন্য কিছু দেখো একদম থোকায় থোকায় লেবু। আমার এই গাছটাতে এত সুন্দর, আর এগুলো কিন্তু সব কাগজি লেবু, আর এত সুন্দর গন্ধ, লেবুটা কাটলে দারুণ গন্ধ এবং রসালো। তো অনেকগুলো লেবু তুললাম, নিয়ে এখন যাব। তো এগুলো সব নিয়ে এখন যাব, নিচে গিয়ে স্নান করব, ঠাকুর পুজো করব, সব করে খেয়ে তারপর যাব বাবার বাড়িতে। তো আমার পাশের বাড়ি যে দিদি রয়েছে, দিদিকে আগেও একদিন খাইয়েছিলাম, এত ভালো খেয়েছে। তো আবারও আজকে দেবো, দিদির বাবার বাড়ির জন্য একটু পাঠিয়ে দেবে। তো সে কারণে দিদিকে দিলাম, দিদিকে কিছু ডাঁটা দিলাম, আর এই যে লেবুটাও দিলাম। আমার এই গাছের লেবু খেয়ে দেখো দিদি, দারুণ লাগে, খুব সুন্দর গন্ধ আর কি। তো দিদিকে দিয়ে দিলাম। তো সারাদিন আজ বাবার বাড়িতে চলে এসেছিলাম, সারাদিন কাটালাম, খুব ভালো কাটালাম। বোনকে এখন ট্রেনে তুলে দিয়ে আমি একটা নার্সারিতে এসেছি। এখান থেকে আমি একটা দেখো 12 মাসি আম গাছ নিলাম, আর কিছু সবজির দানা নিলাম, কুমড়োর দানা, নানান দানা নিয়ে আমি এসেছি। তবে একটা 12 মাসি যে আম গাছটা নিয়ে এসেছি, এটা বসাতে হবে। তার জন্য এই ড্রামটা আমি খালি করছি। এই যে ড্রাগন গাছটা রয়েছে যে ড্রামে, এই ড্রাগন গাছটা আমি এখান থেকে তুলে ফেলছি। তাই এত বড় একটা ড্রাগন গাছ তোলা কিন্তু খুব কষ্টদায়ক। বস্তা দিয়ে ধরেছি, আর এখান থেকে নিয়ে আমি একটা বড় ড্রাম আছে এই সাইডে, ওই ড্রামে একটু জায়গা খালি আছে, ওই ড্রামটাতেই আমি বসিয়ে দিচ্ছি। এই ড্রামেও অনেক ড্রাগন গাছ আছে, তবে একটু সংখ্যাটা কম আছে। বড় বড় ড্রাম যেহেতু, এখানে এনে আমি এই ড্রাগন গাছটা আবার বসিয়ে দিলাম। তো ড্রাগন গাছের কাটার খোঁচায় আমার কিন্তু হাত অনেক জায়গায় ফুটো হয়ে গেছে, মানে চুলে গেছে। তবুও মানে কি বলবো, এত ভালো লাগে গাছ আমার, যার জন্য আমি মানে কষ্ট হলেও আমার কষ্ট মনে হয় না। যাই হোক, তুলতে পারলাম, ড্রাগন গাছটা ঠিক মতন করে বসিয়েও দিতে পারলাম এখানে, আর দড়ি দিয়ে এভাবে ভালো করে বেঁধে দিলাম। এবার তো প্রচুর ড্রাগন ফল হয়েছে আমার গাছে, এবং প্রচুর কুড়িও এসছে, আর ড্রাগন গাছের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে গেছে এবার। তো এই যে ড্রাগন গাছের ড্রামটা খালি করেছি, এই ড্রামটার মধ্যে আমি এখন নতুন মাটি দিয়ে এখন আমি 12 মাসি আম গাছটা বসাবো। আর এই যে মাটিগুলো যেটা দেখছো, এই পুরানো মাটিগুলো আমি এই বস্তাতে রাখছি, এই বস্তার মধ্যে আমি অন্য গাছ বসিয়ে দেবো। আর নতুন যে মাটিটা তৈরি করেছি, ওই মাটিতেই আমি বসাবো। তা এখন পুরো ড্রামটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আগে তারপর বসাবো। তো ড্রাম পুরো পরিষ্কার করে নিয়ে নিচে খোলামকুচি দিয়ে দিয়েছি, আর দিচ্ছি শুকনো পাতা। যতগুলো পাতা ছিল আমার গাছের যে নিচে সব পেয়ারা পাতা শুকিয়ে রেখেছিলাম, সেই সব পাতা দিয়ে, আর এই মাটিটা আমি বেশ কিছুদিন আগে বানিয়ে টবে আমি ছাদে রেখে দিয়েছিলাম। তাতে কি হয়েছে, বৃষ্টির জল পড়ে পুরো মাটিটা সুন্দর মানে সেট হয়ে গেছে, এবং গাছ লাগানোর উপযোগী হয়ে গেছে। আমি আর শুকনো মাটি দিলাম না, এই মাটিগুলো অনেক দিন আমি বানিয়ে একদম ছাদে রেখে দিয়েছিলাম, সুন্দর মাটিটা তৈরি হয়ে গেছে, এখন গাছ লাগানোর উপযোগী হয়ে গেছে। তো এখন আমি এখানে এই 12 মাসি আম গাছটা বসালাম। অনেক দিনের ইচ্ছা ছিল একটা 12 মাসি আম গাছ বসাবো, বাট সেটা আর হয়ে ওঠেনি। আর অনেকগুলো গাছ ছিল, আম গাছের সংখ্যা এখন একটাও নেই, 4টে আম গাছ ছিল। তো আমি তো প্রচুর ঘুরতে যাই জানো তোমরা, তখন আমার ছেলে মেয়ে ঠিক মতো পরিচর্যা করেনি, গাছগুলো সব মরে গেছে। তো এবার যার জন্য একটা 12 মাসি আম গাছ নিলাম। আর ছোটো গাছে আম ধরলে দেখতে কত ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে। তার জন্য একটা ছোট্ট
এই গাছটাতে কিন্তু মুকুল রয়েছে, মুকুল শুদ্ধই আমি নিয়ে এসেছি। তো যাই হোক, দেখো পুরো টবটা আমি ভরবো না, কিছুটা জায়গা খালি রাখবো, তার কারণ এখানে খাবারও দিতে হবে উপর থেকে। তাই আমি এভাবে এখন মোটামুটি সমস্ত মাটি যেটুকু দেওয়ার দিয়ে এখন ভাবে বসিয়ে দিলাম গাছটা। গাছটা বসিয়ে দিয়ে এখন গাছটা জল দিয়ে দেবো। এখন তো মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে। আশা করি গাছটা বেঁচে যাবে আর কি, মারা যাবে না। দেখো সুন্দর মুকুল হয়ে রয়েছে গাছটায়। তো গাছটা আমি বসিয়ে দিয়েছি। আর আমার কিছু বাসি ভাত ছিল, সেই ভাতগুলো আমি ফেলে না দিয়ে কী করছি, এগুলো চাল ধোয়ার জল। আর এটা হচ্ছে বড় একটা ড্রাম আমার, এটা হচ্ছে জারমুল গাছ। তো জারমুল গাছের ড্রামে চতুর্দিক দিয়ে আমি ভাতগুলো ফেলে না দিয়ে সাইড দিয়ে দিলাম। এটাও কিন্তু গাছের একটা খুব সুন্দর ভালো খাবার। তো এইভাবে ভাতগুলো নষ্ট না করে গাছের গোড়াতে দূর থেকে দিলে, এবার কাছে দেওয়া যাবে না, অনেকটা দূর থেকে দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে। তো আমি সেভাবে দিয়ে দিলাম। আর এই গাছের গোড়ার দিকে যে ডালগুলো ছিল ঝোপালো হয়ে গেছিলো, সেই ডালগুলো কেটে ছেটে একটু পরিষ্কার করে গাছের গোড়াটায় আলো বাতাস লাগবে সেই জন্য আমি সব কেটে ছেটে দিলাম। আর এই দেখো, এই যে দানাগুলোই আমি কাল কিনে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এই যে মাটিগুলো আমি বার করলাম টবটা দিয়ে, এই টবের মাটিগুলোর ভিতরে আমি এখানে কয়েকটা কুমড়োর দানাও বসিয়ে দিলাম, আর দুটো আমি ভেন্ডির দানা বসালাম। কুমড়ো গাছ তো লতিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাবে, আর ভেন্ডি গাছটা উপরে উঠবে। তো দু রকমের দানাই আমি গাছে। আর এটা দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে আপেল গাছের কাটিং। এটা আমি নিয়ে এসেছিলাম, আমি তো গিয়েছিলাম কল্পাকিন্নর, সেখান থেকে আমি আপেল গাছের কাটিং করে এই আলুর মধ্যে ভরে এভাবে 3টে কাটিং করে নিয়ে এসেছিলাম। তো জানি না এখনও ডালগুলো মানে মারা যায়নি, ডালগুলো এখনও দেখছি জীবিত রয়েছে, বাট পাতাগুলো কিন্তু ঝরে গেছে। এখন আমি হরমোন পাউডার দিয়ে বালির মধ্যে এভাবে কাটিং বসাচ্ছি, জানি না বাঁচাতে পারবো কি না গাছ, আশা রেখে মানে বসাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ যে কাটিংয়ের জায়গাগুলো, এখানে আমি স্যাপ পাউডার দিয়ে দিয়েছি। তো বালির মধ্যে বালিটাকে সুন্দর করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি এখানে হরমোন পাউডার লাগিয়ে আমি কাটিংগুলো বসিয়ে দিলাম। দেখা যাক গাছগুলো বাঁচে কি না। যাই হোক, এই আপেলের জাতটা তো খুব ভালো। এখানে কল্পাকিন্নরে তো প্রচুর আপেল গাছ, দেখে এত ভালো লাগছিল। তো সেখান থেকে আমি 3টে কাটিং কেটে আমি আলুর মধ্যে করে ছোট্ট করে আমি প্লাস্টিকে মুড়ে আমি নিয়ে এসেছিলাম। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।